এক ঝাঁক কোরআনের পাখি ডানা মেলেছে জামিলার উঠানে, যেখানে পবিত্র কোরআনের সুর আর আত্মতৃপ্তি মিলেমিশে একাকার, যার মুক্ত হাতে বিলিয়ে দেওয়া হচ্ছে কোরআনের আলো মহিমান্বিত সুরে মুগ্ধ সবাই। অথচ সেই মানুষটির জীবনে বাসা বেঁধে আছে ঘোর অমাবস্যা। দুটি পায়ে বাঁকা, চলাচল করেন হাতের উপর ভর করে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। জামিলার বয়স এখন ৪২। যখন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল তখন হঠাৎ করে হয়ে পড়েন অসুস্থ। হাত পা বাঁকা হয়ে যায় তার। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ থাকায় হাল ছাড়েননি কখনো। স্থানীয় এক হাফেজের কাছে কোরআন শরীফ পড়া শুরু করেন। পুরো কোরআন শরীফ আয়ত্তে আনার পর প্রায় ২১ বছর ধরে শিক্ষা দিচ্ছেন জামিলা খাতুন। নিচ্ছেন না একটি টাকাও। কেউ জোর করে টাকা দিলেও তা দিয়ে অন্যদের কিনে দেন কোরআন শরীফ। রোজ বিকেলে কোরআন শরীফের আয়াতে মুখরিত হয়ে থাকে চারপাশ। একজন নারী প্রতিবন্ধী হয়েও যেভাবে দিনের পর দিন কোরআন শিক্ষা দিচ্ছেন তা দেখে মুগ্ধ সবাই। তবে স্থান সংকুলান না হওয়ায়, ঘর না থাকায় পাঠদানে পড়তে হয় সমস্যায়। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই উঠোনে বসে কোরআন পাঠশালার আসন। বিনা পরিশ্রমে পড়া, সবাই শিখে, কোনো কিছু করে না, কোনো কিছু চাপ দেয় না। যাদের শেখার কথা তারা শেখে, বাট আরবি জিনিস নিয়ে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করে। আপু, আপনারা দয়া করে একটা ল্যাট্রিন ও ঘর দিয়েন, আমাদের অজু করতেও সমস্যা হয়। পাবনা চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ডেফলচড়া গ্রামের মৃত জমশের আলীর বড় মেয়ে জামেলা। প্রতিবন্ধী বলে এখনও বিয়ে হয়নি তার। ঘর সংসার বলতেই মা অন্তরে রপ্ত করা কোরআনের আয়াত, আর মায়ের গর্ব জামেলা। মুগ্ধ হয়ে তিনিও শোনেন মেয়ের কোরআন পাঠ। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে কোরআন পাঠের কোনো বিকল্প নেই। আর তাই তো পরকালের সুখের আশায় কঠিন পরিস্থিতি মোকাবিলা করেও দিচ্ছেন কোরআন শিক্ষা। এমনটাই বলেন জামেলা খাতুন। আমারে আল্লাহ খোদা তাআলা পাঠাইছে আমারে আল্লাহর একমাত্র ইবাদত করার জন্য এবং নবীর ইসলাম গ্রহণ করার জন্য। তিনি সৃষ্টিকর্তা, মহান দাতা, পালনকর্তা, হায়াতদাতা, মহৎদাতা। তিনি সব করতে পারে, তিনি সবকিছু দেখে, সবকিছু জানে, সবকিছু শেখে। তিনি পথে তার খোদা তাআলার ইবাদত করার প্রয়োজন। নবীর ইসলাম পুরোপুরি গ্রহণ করার প্রয়োজন। আমার মুসলমান হিসেবে সবাই দায়িত্ব সহকারে নবীর ইসলাম গ্রহণ করা জায়েজ। তোমরা সবাই হাদিস কোরআন শিক্ষা নিবে এবং এক খোদার ইবাদত করবে, নবীর পথে চলবে, নবীর ইসলাম মেনে চলবে, নবীর দিন মেনে চলবে। দিনকের ইসলাম আলিয়াম আকমালতু লাকুম দিনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি। শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেননি জামেলাকে। এই আওয়াজ যেন থেমে না যায়, এমনটাই চাওয়া তার পরিবার পরিজনের। চান সহযোগিতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।